আসসালামু আলাইকুম। আজ সোমবার 6 এপ্রিল 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি আরবে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির শঙ্কা, বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান। রিয়াদে মার্কিন দূতাবাসে নিখোঁজ ড্রোন হামলা, ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য ফাঁস। সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি, দেশে এলো মরদেহ। নিজেকে বিপদে ঠেলে শিশুকে বাঁচালেন সৌদি যুবক, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কাবা প্রাঙ্গণে ইবাদতের নামে টিকটক লাইভ, তরুণীদের সমালোচনার ঝড়। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। আগামী শুক্রবার পর্যন্ত মক্কা, রিয়াদ, কাসিম ও তাবুক সহ দেশটির বেশিরভাগ অঞ্চলে টানা ভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি করেছে সৌদি আরবের আবহাওয়া দপ্তর এনসিএম। আকস্মিক এই টানা বৃষ্টিতে তলিয়ে যেতে পারে নিম্নাঞ্চল, মারাত্মকভাবে ব্যাহত হতে পারে দৈনন্দিন জনজীবন। অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি এনসিএম। রোববার দেওয়া এক বিবৃতিতে আবহাওয়ার এই বৈরী পরিস্থিতিতে জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এনসিএমের পূর্বাভাস অনুযায়ী মক্কা, আল বাহা, আসির, জাজান, নজরান, রিয়াদ, কাসিম, হাইল, তাবুক, আল জাউফ, উত্তর সীমান্ত অঞ্চল এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। টানা কয়েকদিনের এই বৃষ্টিতে এই অঞ্চলগুলোর দৈনন্দিন জনজীবনে প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য এই দুর্যোগপূর্ণ আবহাওয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ নির্দেশনা দিয়েছে আবহাওয়া দপ্তর। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এনসিএমের অফিসিয়াল ওয়েবসাইট, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আনোয়া অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিয়মিত আবহাওয়ার প্রতিবেদন ও হালনাগাদ সতর্কবার্তাগুলোতে নজর রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। কঠোর নিরাপত্তা বলয় বেধ করে সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস, ইরানের নিখোঁজ ড্রোন হামলায় ওয়াশিংটনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের ফাঁস করা এক প্রতিবেদনে বলা হয়েছে, রাতের আধারে প্রথম ড্রোনটি দূতাবাসের দেয়ালে আঘাত হানায় ঠিক 60 সেকেন্ড পর দ্বিতীয় ড্রোনটি ভেতরে ঢুকে প্রবল বিস্ফোরণ ঘটায়। এতে দূতাবাসের 3টি তলা এবং সিআই স্টেশন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার কোনোদিনই মেরামতযোগ্য নয়। বিশ্লেষকদের মতে, নিশ্চিদ্র নিরাপত্তার ভেতরে এমন হামলা চালিয়ে আসলে নিজেদের উন্নত সামরিক সক্ষমতারই প্রমাণ দেয় তেহরান। রিয়াদের সুরক্ষিত মার্কিন দূতাবাসের ইরানের সাম্প্রতিক ড্রোন হামলা ওয়াশিংটনের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। গত 3 মার্চ রাত 1:30টার দিকে প্রথম ড্রোনটি দূতাবাসের দেয়ালে আঘাত হানলে সেখানে একটি গর্তের সৃষ্টি হয়। ঠিক 60 সেকেন্ড পর ওই একই পথে দ্বিতীয় ড্রোনটি ভেতরে ঢুকে বিস্ফোরিত হলে দূতাবাসের 3টি তলা এবং সিআই স্টেশন পুরোপুরি বিধ্বস্ত হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য বললেও মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ভিন্ন চিত্র তুলে ধরেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী দূতাবাসের একটি সুরক্ষিত অংশ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা আর মেরামত করা সম্ভব নয়। হামলার সময় রাত হওয়ায় প্রাণহানি এড়ানো গেলেও ইরান এর মাধ্যমে তাদের উন্নত গোয়েন্দা সক্ষমতার জানান দিয়েছে। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, নিশ্চিদ্র নিরাপত্তার ভেতরেও আঘাত হেনে তেহরান আসলে ওয়াশিংটনকে কড়া বার্তা দিতে চেয়েছে। উল্লেখ্য, রিয়াদের এই দূতাবাসটি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার বদলে সৌদি আরবের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর নির্ভরশীল ছিল, যা ড্রোন রুখতে ব্যর্থ হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরব থেকে রেমিটেন্স যোদ্ধা আবদুল্লাহ আল মামুনের ফেরা হলো কফিনবন্দি হয়ে। আকস্মিক এক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো এই বাংলাদেশের নিথর দেহ অবশেষে স্বদেশের মাটিতে এসে পৌঁছেছে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। গত 8 মার্চ আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে ভয়াবহ ওই ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মক আহত হয়ে বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন ময়মনসিংহের গফরগাঁওয়ের এই যুবক।
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা আব্দুল আল মামুনের মরদেহ অবশেষে স্বদেশের মাটিতে ফিরেছে। সোমবার সকালে সৌদি আরবেন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার নিথর দেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রিয়জনের ফেরার অপেক্ষায় থাকা স্বজনদের আহাজারিতে এ সময় বিমানবন্দরের পরিবেশ ভারী হয়ে ওঠে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহতের মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। প্রবাসী এই কর্মীর মৃত্যুতে পরিবারটি আজ দিশেহারা। নিহত আব্দুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের শহীদ সওদাগরের সন্তান। 3 ভাই ও 3 বোনের সংসারে তিনি ছিলেন দ্বিতীয়। পরিবারের সচ্ছলতা ফেরাতে সুদূর প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মামুন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রাণহীন দেহে তাকে ফিরতে হল প্রিয় আঙিনায়। ঘটনার বিবরণে জানা গেছে, গত 8 মার্চ সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদে কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ইফতারের আগ মুহূর্তে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মামুন গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকদিন লাইফ সাপোর্টে থেকে গত 27 মার্চ স্থানীয় সময় রাত 11:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্যস্ত রাস্তায় হঠাৎ চলে আসা এক শিশুকে বাঁচাতে নিজের জীবনের চরম ঝুঁকি নিলেন এক সৌদি যুবক। চোখের পলকে শিশুটিকে বাঁচাতে তিনি নিজের দ্রুতগামী গাড়িটি সোজা রাস্তার অন্য একটি গাড়ির ওপর তুলে দেন। ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে এমন অবিশ্বাস্য দৃশ্য রীতিমতো হতবাক সবাই। নিজেদের জীবনের তোয়াক্কা না করে দ্বিধা ছাড়াই এমন নিঃস্বার্থ সাহসিকতার পরিচয় দেওয়ায় নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন ওই তরুণ। সৌদি আরবে ব্যস্ত রাস্তায় হঠাৎ চলে আসা এক শিশুকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন এক তরুণ চালক। চোখের পলকে কঠিন সিদ্ধান্ত নিয়ে শিশুটিকে বাঁচানোর উদ্দেশ্যে তিনি নিজের গাড়িটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা দেন। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই যুবকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ভিডিওতে দেখা যায় রাতের বেলা একটি রাস্তায় হঠাৎ এক শিশু হেঁটে চলে আসে। ঠিক সেই মুহূর্তেই দ্রুত গতিতে আসছিল একটি সাদা রঙের গাড়ি। চালক দূর থেকে শিশুটিকে দেখতে পেয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন। বিন্দুমাত্র দ্বিধা না করে তিনি শিশুটিকে বাঁচাতে গাড়িটি অন্যদিকে ঘুরিয়ে দেন এবং রাস্তার পাশে থাকা অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের শিকার হন। ঘটনাটির বর্ণনা দিয়ে বলা হয়েছে, সাহসী হৃদয়ের ওই সৌদি যুবক চোখের পলকে বিপদের আঁচ পেয়েছিলেন। তার সামনে ছিল এক নিষ্পাপ শিশু আর পেছনে গাড়ি। বিন্দুমাত্র দ্বিধা না করে তিনি গাড়ির সঙ্গে সংঘর্ষের পথই বেছে নেন। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া ওই চালক এবং শিশু উভয়ই সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন। নিজের জীবনের তোয়াক্কা না করে এমন নিঃস্বার্থ সিদ্ধান্ত নেওয়ার ঘটনা অনেকেরই হৃদয় ছুঁয়ে গেছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র কাবার মতো পরম মর্যাদাপূর্ণ স্থানেও এবার ইবাদতের নামে টিকটক লাইভ করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন 2 তুর্কি তরুণী। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বোরকা পরা ওই 2 নারী কাবা প্রাঙ্গণে বসে লাইভে ভিউ বাড়ানোর আশায় ক্যামেরার দিকে তাকিয়ে রীতিমতো কান্নার অভিনয় করছেন। বিষয়টি নজর আসার সঙ্গে সঙ্গে সেখানে দায়িত্বরত এক নারী নিরাপত্তা কর্মী দ্রুত ছুটে এসে তাদের রেকর্ডিং বন্ধ করে দেন। তীব্র ক্ষোভ প্রকাশ করে নেটিজনরা বলেছেন, পবিত্র স্থান কোনোভাবেই সস্তা জনপ্রিয়তার জন্য লোক দেখানো প্রদর্শনীর মঞ্চ হতে পারে না। পবিত্র কাবায় ইবাদতের নামে টিকটক লাইভে কান্নার অভিনয় করার সময় 2 তুর্কি তরুণীকে বাধা দিয়েছেন সেখানকার এক নারী নিরাপত্তারক্ষী। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। পবিত্র স্থানের গাম্ভীর্য ও পবিত্রতা রক্ষায় নিরাপত্তারক্ষীর এই তাৎক্ষণিক পদক্ষেপ অনলাইনে ব্যাপক প্রশংসিত হচ্ছে। দেখা গেছে বোরকা পরিহিত 2 তুর্কি নারী কাবা প্রাঙ্গণে ইবাদতের নামে টিকটকে লাইভ করছিলেন। এ সময় লাইভে ভিউ বাড়াতে তাদের একজনকে ক্যামেরার দিকে তাকিয়ে কৃত্রিমভাবে কান্নার অভিনয় করতে দেখা যায়। বিষয়টি সেখানে দায়িত্বরত এক নারী স্বেচ্ছাসেবকের নজরে এলে তিনি দ্রুত তাদের কাছে ছুটে এসে তাদের রেকর্ডিং বন্ধ করতে নির্দেশ দেন এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। সাধারণত কাবা প্রাঙ্গণে ব্যক্তিগত স্মৃতি ধরে রাখার জন্য সাধারণ ছবি বা ভিডিও ধারণ করার সুযোগ দেওয়া হয়। তবে এমন কোনো কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ যা অন্যের ইবাদতে বিঘ্ন ঘটায়, চলাচলে বাধা সৃষ্টি করে কিংবা পবিত্র স্থানের মর্যাদাহানি করে। এক্সের ব্যবহারকারীরা বলছেন, পবিত্র স্থানটি কোনোভাবেই লোক দেখানোর প্রদর্শনীর মঞ্চ নয়। নিছক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ বাড়ানোর জন্য এমন
নাটকীয় আচরণ পবিত্র কাবা শরীফের মর্যাদার সঙ্গে চরমভাবে সাংঘর্ষিক। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদি আরবে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির শঙ্কা, বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান। রিয়াদে মার্কিন দূতাবাসে নিখোঁজ ড্রোন হামলা, ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য ফাঁস। সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি, দেশে এলো মরদেহ। নিজেকে বিপদে ঠেলে শিশুকে বাঁচালেন সৌদি যুবক, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। কাবা প্রাঙ্গণে ইবাদতের নামে টিকটক লাইভ, তরুণীদের সমালোচনার ঝড়। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।